অনেকটাই দূরে এসে গেছি, কারণ হোটেল রুমই পাচ্ছি না। রুম পাচ্ছি না বলতে কি, তো এই যে আমাদের আজকের খাবার এখানে প্লেট দিয়ে গেছে। তো আমাদের পুজো কমপ্লিট, এবার চলো ফিরবো। কিষাণু বাবু বাইরে রয়েছে। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল দেখতে পাচ্ছ গাড়িতে এভাবেই স্টার্ট করলাম, কারণ তোমাদেরকে আগের গেল দিনই বলেছি যে আমরা যাচ্ছি একটা জায়গায় বেড়াতে। তো বেড়াতে বলতে এবার তো বলতেই হবে, আজকে যাচ্ছি যেহেতু, তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কোথায় জানো, আমরা যাচ্ছি তারাপীঠ। তো মা তারা ডেকেছে আমাদেরকে। তো মা তারা, শুধু মা তারা বলেই না, যে কোনো তীর্থস্থানে বা ঠাকুরের স্থানে যেখানেই বলো, ঠাকুর না ডাকলে কখনো যাওয়া যায় না, এটা কিন্তু রিয়েলিটি। তো সেরকমই মায়ের কাছে যাচ্ছি, মায়ের পুজো দিতে। আমি, মা, কিষাণু সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাতে করে ওই 9টা-10টা নাগাদ পৌঁছেও যেতে পারি। ওই বেরিয়েছি তখন কটা, 5:30, হ্যাঁ না 4:30তে বেরিয়েছি। তো দেখি কটায় পৌঁছাতে পারি। রাস্তা তো এদিকে একদম সুপার। তো বহরমপুর পর্যন্ত তো টানা ওয়ান ওয়ে রোড, একদম এত সুন্দর রাস্তা, এদিকে দেখতেই হয় না। আর তারপরে যে রাস্তাটা আছে সেটা কিছুটা এই কান্দি পর্যন্ত একটু খারাপ আছে, তারপরে আমার ভালো রাস্তা। ওদিকে আবার ওয়ান ওয়ে হলে হবে কি, একদম সুন্দর এবং ফাঁকা রাস্তা আছে। একটু দাঁড়ালাম একটা জায়গায় বহরমপুর ঢুকে, তো চাটা খেয়ে আবার বেরোবো। এই যে চায়ের দোকান। সকালবেলা একটা ক্যাডবেরি, না থাক। আর আমরা তো এরকম খুঁড়িতে চা খেতেই বেশ ভালোবাসি, কারণ এর আলাদাই টেস্ট, খুব সুন্দর, হালকা মিষ্টি। এই যে কিষাণু মিতরও হিসু করবা না, সবাই হিসু করতে গেছে। তো সবাই চলে এসেছে, চলো এবার আমরা যাই, বেরোই। হ্যাঁ, নাহলে আমাদের আবার দেরি হয়ে যাবে, এদিকে অনেক অনেক দেরি হয়ে যাবে। চলো বাবা, ওরা আমি জ্যাম খাবো। জ্যাম খায় না। অনেকটা চলে এসছি, আর এখান থেকে তারাপীঠ হচ্ছে গিয়ে ওই 15 কিলোমিটার। তো এখানে এসে একটু হাত পা টান করে নিচ্ছি। আর এত সুন্দর চারিদিকের মানে পরিবেশটা দারুণ। চারিদিকে মানে মাঝখান দিয়ে রাস্তা, একদম পাকা সুন্দর রাস্তা যাচ্ছে, আর দুদিকে শুধু ধানের জমি আর ধানের জমি। দেখো, কুল কিনারা নেই, সমুদ্রের যেমন কুল কিনারা নেই, সেরকম। ভীষণ ভালো লাগছে। আর গাড়িতে এতক্ষণ বসে রয়েছে না, মানে হাত পা টেনে গেছে, তো টান টান করলে না একটু মজা এসে যাচ্ছে, দারুণ লাগছে। তো যাই হোক, আমাদের পুজো দেওয়ার প্ল্যানিং তো সকালে নেই, আর সকালে হবেও না, অনেক সকালে আসতে হয় তাহলে পুজো দিতে গেলে। তো রাস্তাটা এত সুন্দর, ফাঁকা আর এবং স্মুথ, একদম দুর্দান্ত। ইয়ে দেখো, চারিদিকে মাঠ আর মাঠ, আর মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা চলে যাচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু। তো এসে গেছি তারাপীঠ একদম। এইবার হোটেল খুঁজতে হবে, কোন হোটেলে আমরা ঢুকবো। তো যে হোটেল আমরা, হ্যাঁ প্রতিবার যে হোটেলে ঢুকি ওখানেই ঢুকবো, কারণ আমাদের গাড়ি রাখার জায়গাটা বেশ ভালো হয়, হোটেলের সামনেই থাকে। তো তারাপীঠে তো এসে গেছি, এবার এসে একটা সমস্যার মধ্যে পড়েছি, সেটা হচ্ছে কি হোটেল। তো দেখতে পাচ্ছ ফাঁকা মাঠের মধ্যে একটা হোটেল। তারাপীঠে তো এরকম
দেখা যায় না, মানে প্রচণ্ড ভিড় থাকে, প্রচুর হোটেল। তো আমরা চলে এসেছি তারাপীঠের মন্দিরের আশপাশেও অনেকটাই দূরে। তারাপীঠ মন্দিরের থেকে অনেকটাই দূরে এসে গেছি, কারণ হোটেল রুমই পাচ্ছি না। রুম পাচ্ছি না বলতে কি, 3 দিনের প্যাকেজ ছাড়া কোনো রুম দিচ্ছে না। আর ভাড়া কি বলবো, মোটামুটি 5-7 ডবল হবে। যেখানে 2000 টাকা ভাড়া ছিল সেটা 15,000 টাকা হয়েছে। 3 দিনে 15,000 টাকা, 14,000 টাকা এরকম ভাড়া। তো মানে একদম আইডিয়ার বাইরে। যাই হোক, এবার নিতে গেলে এটাই করতে হবে। দেখা যাক, ওটা খুঁজছি, যদি না হয় তো এরকমই কিছু একটা করতে হবে। ও আর দামটা কিসের জন্য সেটা বলি। কালকের থেকে কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে, তো সেই কারণে এই ভাড়াটা। তো আমি তো জানিই না যে কৌশিকী অমাবস্যা কালকে থেকে, তো জানতামই না, তো না জেনে চলে এসেছি। আর কপালটা তো অবশ্যই ভালো, এই কৌশিকী অমাবস্যায় সবাই আসার চেষ্টা করে, আর আমরা অজান্তেই এসে গেছি। সত্যিই খুব ভালো কপাল আমাদের। তো কিন্তু এখন রুম পাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে। দেখা যাক কী করা যায়, না পেলে তো ওরকমই কিছু একটা বাজেট পুরো করতে হবে। রাস্তার পাশে গাড়িকে পার্ক করে এই হোটেলটাকে একটা দেখে আসলাম, তো এখানেও সেই একই অবস্থা। তো তারাপীঠ হচ্ছে এইদিকে, মোটামুটি 1/2 কিলোমিটার চলে এসেছি তারাপীঠ ছেড়ে। কি আর একটু খুঁজে যদি না পাই তাহলে এরকম কিছু একটা। হ্যাঁ, একটা হোটেল পেয়ে গেছি। আর এই হোটেলটা কি বলবো আর, মানে ধারের পাশে নয়, চলে এসেছি প্রায় 13-14 কিলোমিটার দূরে। এটা হচ্ছে গিয়ে রামপুরহাট। তো রামপুরহাটে এসে একটা হোটেল পেয়েছি আমরা। আর কি আর করবো, তাছাড়া উপায় ছিল না। ওখানে গিয়ে ওই অত কস্টলি, মানে যে হোটেল 2,000-1,500 টাকায় পাওয়া যায় সেই হোটেল 14,000, 15,000, 13,000 এরকম রেট চাইছে। সেটা হচ্ছে 3 দিনের বুকিং। 3 দিনের বুকিং, 1 দিনের নয়। হ্যাঁ, তো যাই হোক, এখানে একটা রুম পেয়েছি, আর রুমটা বেশ সুন্দর। আমাদের জন্য একেবারে খারাপ নয়, খুব ভালো বলা যাবে না, তবে মোটামুটি খারাপ নয়। এই যে মা শুয়ে রয়েছে, রেস্ট করছে। আর এখানে বসার জায়গাও রয়েছে, একটু টিভি রয়েছে, এসি রয়েছে, সবই আছে মোটামুটি। তো ঘরটা একেবারেও ছোটও নয়, ঠিকঠাকই আছে। তো যাই হোক, ভালো। 2টো বেড রয়েছে, 2টো বেডে আমরা 4জন আরামসে শুয়ে যাবো। তো বেশ ভালো হয়ে গেছে, এত দূরে এসেছি। আর এখানে অনেক কমে হয়ে গেছে, এটা 3,000 টাকা হয়ে গেছে আমাদের। পুরো ইয়েটা অ্যাটাচ বাথরুম আছে, তো 3,000 টাকা হয়ে গেছে। এটা হচ্ছে 2nd ফ্লোরে। গাড়ির তেল হয়তো পূর্বে আমার 1,000 টাকার, কিন্তু এদিকে 3,000 আর 1,000 টাকা গাড়ির তেল, তো 4,000 টাকা খরচা আমার বেঁচে গেল কত, 11,000 টাকা। এনাফ, আমি এটুকু তো সাশ্রয় করলাম এখানে। তো যাই হোক, দেখি আজকে বিকেলে পুজোটা সেরে নিতে পারি কি, আর না হলে কালকে সকালে দেখি। কালকে সকালে তো খুব ভিড় হবে মনে হচ্ছে, বিকেলে যাওয়াই ভালো। তো দেখি, আমরা একটু স্নান টান করে তারপরে বেরোবো। তার আগে একটু খাওয়ার টাওয়ার অর্ডার করবো। আর মায়ের পুজো, বুঝতেই পারছো এখানে কালী পুজো, তো মায়ের পুজোর এখানে কোনো সেরকম উপোস থাকা বা কোনো নিয়ম শৃঙ্খলা সেভাবে কিছু থাকে না। তো খেয়ে দিয়ে আরামসে তোমরা পুজো দিতে পারো, এটাই নিয়ম এখানকার। তো খাওয়া দাওয়া করে স্নান করব, তারপরে যাবো আমরা পুজো দিতে সবাই মিলে। তো এটাই প্ল্যানিং রয়েছে। তো গাড়ি যেহেতু রয়েছে, ফটাকসে গাড়িতে ওটা বেরিয়ে যাবো। তবে জানি না পুজো গাড়ি নিয়ে কতটা ঢুকতে দেবে, কতটা দূরের থেকে আবার হেঁটে যেতে হবে। যাই হোক, দেখা যাক কী হয়, এটা তো গেলেই বোঝা যাবে। আর এরকম ভালো দিনে আমরা জীবনে কখনো আসিনি মায়ের কাছে। তো মাই হয়তো টেনে নিয়ে এসছে আমাদেরকে এই ভালো দিনে মায়ের কাছে আসার জন্য। তো সত্যি কপাল ভালো। যদিও হোটেল নিয়ে একটু সমস্যা হয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই, এটা কোনো বড় কথা নয়। আমরা যে এত ভালো একটা দিনে মায়ের কাছে আসতে পেরেছি অজান্তে, এটাই হচ্ছে সারপ্রাইজ আমাদের জন্য মায়ের তরফ থেকে। তো খুব ভালো লাগছে, একটু মায়ের দর্শন করব, এটাই হচ্ছে মনের ইচ্ছা। তো সবাই মিলে এটা একটু সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে বেড, 2টো বেড পাশাপাশি রয়েছে, ডবল বেড 2টো পাশাপাশি থাকা যাবে। আর এই যে কিষাণু মিতরও টিভি দেখছে, টিভি চলছে, বুঝবা না তুমি। আর এই যে বাবু ফোনে কিছু একটা শুনছে আর কি, ওখানে বসার জায়গা। হ্যাঁ, রিমোটটা কিসের রিমোট তা কি জানি, এসির না তোর টিভির জানি। দেখি দেখি কিসের রিমোট এটা, দেখি দেখি
ওটা টিভির রিমোট, ঠিক আছে, তোমাকে নিতে হবে না, হচ্ছে না তো এখন। হ্যাঁ ওই রকমই হয়। তো আমাদের খাবার চলে এসেছে, অর্ডার দিয়েছিলাম ঘরেই। হ্যাঁ উঠছে না কেন, খাবার চলে এসেছে না, দেখো বুঝে নাও কি কি দিয়ে এসছে আমাদের খাবার। ঘুমিয়ে পড়েছে, উঠছেই না, ডাকো ঠামিকে ডাকো। তুমি বসে পড়লে, ওরে বাবা বসে পড়েছে। তো এই যে আমাদের আজকের খাবার, এখানে প্লেট দিয়ে গেছে, ডিম, তারপরে ডাল ফ্রাই, নিরামিষ সবজি আছে, ভাত আছে, সব সুন্দর করে প্যাকিং করে দিয়ে গেছে একেবারে। তো এখানে এই যে মা বাবু সব বসে পড়েছে নিচে, আর এদিকে সব এক্সট্রা রাইস নিয়ে এসেছি, যাতে করে যদি লাগে তো অল্প অল্প ভাত দেয়, তো এক প্লেটে বেশি থাকে না। তোমার খাওয়া হয়ে গেল? বাপরে, আমি একটু হাত মুখ ধুতে গিয়ে দেরি হয়ে গেল, মা বাবু বসে পড়ে। কিষানু খেয়ে নিয়েছে? ও আচ্ছা, ডিম বাকি আছে এখন। কিষানু খাওয়া হয়ে গেল না? না কেউ লেবুগুলো সব রয়ে গেল নাকি? লেবু নাও। তো আমরা খাওয়া দাওয়ার পরে স্নান করে রেডি হয়ে গেছি। মা এই যে এরকম সুন্দর করে সেজেছে, সানগ্লাসটা পরেছিল সেটা আবার খুলে রেখে দিল। সুন্দর করে সেজে নিয়েছে। বাবু ওই যে জামা কাপড় পরে নিয়েছে। তো এবার চলো। আর আমি এই যে পাঞ্জাবি নিয়ে এসেছিলাম, পাঞ্জাবিটা পরেছি, আর একটা জিন্স, এই যে জিন্স আর পাঞ্জাবি। তো সানগ্লাসটাও নিয়ে নিলাম। চলো এবার বেরোই, পুজো দিয়ে আসি বিকেলবেলায়। এখন জানি না কী অবস্থা আছে এখানে, কেমন বৃষ্টির আছে, তো বিকেলবেলা আশা করছি একটু কম হবে, সেই কারণে যাচ্ছি, সেই সাহস নিয়ে। হ্যাঁ চলো চলো চলো। কিষানু মিতরও এই যে রেডি, ঠিক আছে, কিষানু মিতরও রেডি কিন্তু। চলো 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 চলো, একটা রেস্টও করে নিয়েছি সঙ্গে খাওয়া দাওয়ার পরে, তারপরে স্নান করে। কৌশিকী অমাবস্যার জন্য চারিদিকে প্রচুর সিকিউরিটি, এই যে ডিসপ্লে লাগিয়ে নানান রকমের ব্যাপার। এসে গেছি মায়ের মন্দিরে, এসে দেখো বেশ বিকেলবেলায় এসেছি তো একটু ফাঁকা আছে, তো প্রচুর আয়োজন চলছে কালকের জন্য। কালকে প্রচুর ভিড় হবে। কৌশিকী অমাবস্যার জন্য। আর এই যে পুকুর পাড় দিয়ে লাইন, তবে এখানে বেশি বড় লাইন নেই, ওই যে লাস্ট ওখানেই আছে। ও মেঘ করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো ব্যাস। ডালা নিয়ে নিচ্ছি একটা, ডালা নিয়ে লাইনে কিষানু আর বাবু আসেনি ভিড়ের মধ্যে, আমি আর মা এসছি। এখনো মন্দিরের সামনেই যেতে পারলো না, তার আগে ওদেরকে পুজো দিয়ে দিল। তো এইভাবেই চলে পুজো, ভাবো মায়ের মন্দিরের সামনে তো অন্তত যেতে দিই। আমার ডালা এটা ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছে। দাঁড়িয়েছি প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল, তবুও তাড়াতাড়ি হচ্ছে। সকালে এলে তো ব্যাস হয়ে গেল বিকেল পর্যন্ত। এমনি কালকে কতজন যে মায়ের মন্দির পর্যন্ত পৌঁছাতে পারবে সেটাই হয়ে গেছে। আর খুব ভালোভাবে পুজোটা দিয়েছি, মায়ের মুখ খুব সুন্দর দর্শন করেছি, একদম খুবই সুন্দরভাবে। এই জন্যই তো এসছি। মন্দিরের চারিদিকটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে আজকে, যেহেতু কালকে এত বড় পুজো, চারিদিকটা লাইট দিয়ে একদম সাজানো। আর পুকুর পাড়ে গিয়ে একটু ধূপ ধরিয়ে তারপরে ফিরব। কিষানু বাবু বাইরে রয়েছে, দেখি কোথায় কি করছে। বাহ কি সুন্দর লাগছে মায়ের মন্দির। এখনো সব পুজো চলছে আর বেশ ভিড় আছে এখনো পর্যন্ত।
এখানে সব তো এখানে বাবু আর কিষানও বসেছিল, এই যে। তো পুজো দিয়ে আসলাম, এখন হাতে দেখি দেখি হাতে দেখি হাতে দেখি তো হাতে কি সুন্দর তা বেঁধে দিয়েছি, দেখো ঠাকুরের সুতো, বলো বাবা, সিঁদুর একটা, ওরে বাবা কি সুন্দর একটা টিপ। তো ভীষণ গরম, ভীষণ গরম। তোমাকে কি শিখিয়ে দেবে?